তো আজকের এই গল্পটা, আজকের এই কাহিনীটা কিছুটা ইউনিক এবং এই গল্পটি থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। তো আজকের এই গল্পটি একটি ছোট্ট বাচ্চা, সেই বাচ্চাটি একটা প্রাইমারি স্কুলে পড়তো, সরকারি স্কুলে। তো একদিন সেই প্রাইমারি স্কুলের শিক্ষক সেই বাচ্চাটিকে একটা চিঠি দিয়ে তার মাকে দেখাতে বলে। তো সেই বাচ্চাটি তখন স্কুল থেকে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসে। তো ছেলেটি বাড়ি ফিরে এসে তার মাকে সে চিঠিটা হাতে দেয় এবং মাকে বলে যে মা, এটা স্যার দিয়েছে তোমাকে দেওয়ার জন্য। তখন সেই ছেলেটির মা সে চিঠিটা পড়ে আবার আলমারিতে তুলে রেখে দেয়। তখন ছেলেটি জিজ্ঞাসা করে, মা, এতে কী লেখা আছে? তখন তার মা বলে, বাবা, এতে লেখা আছে যে তোমার বাচ্চা ভীষণ ইন্টেলিজেন্ট এবং তার আইকিউ লেভেলের সঙ্গে আমাদের স্কুল ম্যাচ করতে পারছে না। তোমরা দয়া করে এই ছেলেটিকে কোনো ভালো স্কুলে দাও, সেখানে এর শিক্ষা আরও ভালোভাবে হবে। তখন ছেলেটিকে তার মা কোনো স্কুলে না পাঠিয়ে সে বাড়িতেই পড়াতে থাকে। তো সেই বাচ্চাটি একদিন ওয়ার্ল্ডের বড় বিজ্ঞানী হয়। তো আমরা কথা বলছি অ্যালবার্ট এডিনসনের কথা। তো সে বড় বিজ্ঞানী হয়ে যাওয়ার পরে যখন সাফল্যের চূড়ায় পৌঁছে যায়, তখন তার মা মারা যায় এবং মা মারা যাওয়ার পরে তার বাড়ি যখন সাফ হয়, তো আলমারিতে একটা সে চিঠি দেখে। তো সেই চিঠিতে এরকম লেখা ছিল, তোমার ছেলে একদম গোবেট, কোনো বুদ্ধি নেই, একে আমাদের স্কুলে পড়াতে পারবো না। কাল থেকে তুমি একে যেখানেই পড়াও যেমন আমাদের স্কুলে আর না আসে। যেই ছেলেটিকে তোমরা বলেছিলে যে এর মাথা গোবেট, এর কোনো বুদ্ধি নেই, তো সেই ছেলেটিকে তার মা বাড়িতে পড়িয়ে আজকে ওয়ার্ল্ডের বড় বিজ্ঞানী করেছে। তো এই গল্পটি থেকে আমরা এটাই শিখলাম যে আমাদের জীবনে মায়ের ভূমিকা কত বড়। তো আজকের মতো চললাম। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো এবং সবাইকে ভালো রেখো। এবং পরের ভিডিও কোন টপিকে চাও প্লিজ আমাকে কমেন্টে জানিও, আমি সেই ভিডিও বানাবো।